কোথায় যাব, কোথায় ঘর বাঁধব, এই হাহাকার এখন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ও চর গোপালপুর এলাকার বাসিন্দাদের। তীব্র নদী ভাঙ্গনে চোখের সামনে বসতভিটা ও আবাদি জমি বিলীন হয়ে যাওয়ায় চরম দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয়রা। প্রতিদিনই রাক্ষসী নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। নিরুপায় হয়ে অনেকেই বসতঘর ভেঙে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ভাঙন চললেও স্থায়ী সমাধানের অভাবে পরিস্থিতি এখন ভয়াবহ রূপ নিয়েছে। বসতভিটা ও জীবন জীবিকা রক্ষায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। দ্রুত নদী শাসন ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা আমাদের জননেতা রাজীব আহসানের মন্ত্রী মহোদয়ের কাছে কয়েকবারই বলা হয়েছে, এমনকি আমি নিজেই ব্যক্তিগতভাবে ওনাকে মুন্সিপালের ওখানে আসছে, সেখানেও বলছি, উনি বলছে যে আশ্বস্ত করছে যে ব্যবস্থা নিবে। পাতাহাটে অডিটোরিয়ামে একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানেও তাকে আমি বলেছিলাম যে আমাদের এখানে খুব নদী ভাঙ্গনে খুব আমরা বিপর্যয়ে আছি। এমনকি এই গত 2 দিন আগের রাতের বেলা 10 থেকে 15টা ঘর আমরা মাইকিং করিয়া ঘর ভাঙ্গিয়া সরান লাগছে। এমনকি এই সাইড দিয়ে একটা ঘর নদীতে অর্ধেকের বেশি চলে গেছে, অর্ধেক আমরা রক্ষা করতে পারছি আর অর্ধেক করতে পারি নাই। প্রতিনিয়ত প্রায় 100 থেকে 150 ফিট আমাদের এই অঞ্চলটা মনে কষ্ট যে তিনি হয়তো বা আমাদের অবস্থানটা দেখতো, দেখা আশ্বস্ত করতে পারতো যে আমাদের জন্য ব্যবস্থা নিতেছি বা কোনো একটা কথা বলবে, কিন্তু আদৌ আমাদের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। এই যে আমাদের ঘরে খুব রিক্সে আছে, দেখেন এই একটা বাঙ্গনের ফাট নিচ্ছে, সেখানে 50 থেকে 60 ফিট বাঙ্গনের ফাটটা হয়তো বা আমরা আজকে সব সরান লাগবে। এখন তো আমরা কোন জায়গায় যে ঘটা নিয়ে রাখবো ওরকম আমাদের কোনো জমি জমা নাই। আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আমরা কি খাবো, কি করবো, কোথায় নিয়ে ঘটা ধরবো, এরকম কোনো আমাদের কোনো ব্যবস্থা নাই। এখন আমাদের মন্ত্রী মহোদয় যদি খুব দ্রুত ব্যবস্থা নেয় যে যাদেরটা চলে গেছে, তবু এই যে দেখেন এই গতকালকে এই ঘটা সেটা একটা ভিটা আছে, গতকালকে ঘরটা ভাঙ্গা নিয়ে গেছে। খুব চিন্তিত যে আমরা কি করব, কোথায় যাব, কোথায় থাকবো। এই যে দেখেন ওই রাস্তার উপরে অনেকগুলা ঘর ভাঙ্গা গোলায় রাখছে, তাদের জন্য কোনো জমি জমা নাই, এখন কোথায় নিবে এরকম চিন্তা ভাবনাও নিতে পারতেছে না। আর বর্তমানে কেউ কারোর জায়গায় একটা ঘর তো জায়গা দিতেছে না। মানে মানুষগুলো আমরা এই যে গতকালকে ওই জায়গায় একটা ঘর বিক্রি করিয়া লাইছে, 1 লাখ টাকার ঘর 17,000 টাকায় বিক্রি করিয়া লাইছে, কোথায় উঠাইবেছে তাদের জায়গা নাই। এখন আমাদের একেবারে যাযাবারের মতো জীবন যাপন করতেছে। এখন যদি আমাদের জন্য হয়তোবা এখনো একটু দ্রুত ব্যবস্থা নেয়, হয়তোবা যে ঘরগুলো আছে এই ঘরগুলা হয়তোবা রক্ষা পাইতো। আলিমাবাদ ইউনিয়নের এলাকার বাসিন্দা 1 নম্বর ওয়ার্ডের। আজকে সাহেব দেখেন আমরা এই নদীর কিনারে আজকে ভাসতে আছি। আজকে অন্তত 100-এর উপরে 2 দিনে 100-এর উপরে বাড়ি ঘর চলে আর নদীর গর্ভে যাইতে আছে। কোথায় নিয়ে যাবে, কোথায় থাকবে মানুষ, এর কোনো নিরাকার নাই। আজ বড় আউস করি এই 10 নং আলিমাবাদ ইউনিয়নের 8 নং চরকবলপুর ইউনিয়নের মানুষ আজ আমাদের মন্ত্রী সাহেব এমপি তাদেরকে ভোট দিয়ে আজকে করছি। আজকে তাই একটু আয়োজন দেখবে, এই আজ পর্যন্ত দেখেনি। কিন্তু আমরা যে কি অবস্থা আছি দেখেও তো জনগণের একটু সন্তুষ্ট দিতে পারি, তাও দেয় নাই। কিন্তু আমরা খুব দুরবস্থায় আছি, মেয়ে ছেলে মানুষ জন নিয়ে খুব দুরবস্থায় আছি। আমার সরকারের কাছে আবেদন, আমাদের এই এলাকাটা একটু দেখুক, একটু টিভির পর্দায় দেখুক, একটু জনগণের দুঃখ দশা একটু দেখুক, এটা সরকারের কাছে। আমাদের খাওয়ার কোনো জায়গা নাই, আমরা কিভাবে থাকবো? আমরা মানুষের জায়গায় উমান্যের থাকতে আছি, বর্তমানে দিতে আছে না। মানুষ বলে উমান্যের মানুষের খেলা কোথা খাইতে আছি, তাহলে দেশের ছেলে হইয়া হে দেশে আজ পর্যন্ত আমাকে একটা ভূমিকা নিলে না। বাড়িঘর নিয়ে আমরা খুব কষ্টে বছর আছি, হাজার হাজার বাড়িঘর 300 পুরে বাড়িঘর ভেঙে গিয়েছে। এখান থেকে আমরা একটু প্রবাস হিসাবে আছি, নদী নালায় সব বস্তুর হয়েছে। ধন্যবাদ এমপি কাছে দেখুন। দেখতে পাচ্ছেন যে একটা নদীর পাড়ে কবরটা মনে হয় থাকবে না। এই যে ফাট নিচে ফাটটা মনে হয় আজকে রাতের ভিতরে চলে যাবো, কার জানি মার না বাপের কবর জানি না। এই যে কবরটা আজকে রাতের ভিতরে মানে চলে যাবো। এই যে ফাট আছে এই জায়গায়, অনেক জমি ফাট নিচে, মনে হয় না থাকবে আজকে রাতের ভিতরে।